ঈদুল আজহার উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের ছুটি ঘনিয়ে আসায় সড়ক ও রেলপথে চাপ বাড়ছে নারীর টানে বাড়ি ফেরা মানুষের। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই বেশি। এদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে পশুবাহী ট্রাকের চাপও বাড়ছে। তবে এখনও তেমন চাপ নেই গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট না থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত গাড়ি ও পশুবাহী যানবাহনের চাপ রয়েছে। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। একদিক দিয়ে যেমন জনসাধারণ গ্রামের বাড়িতে যাবে, ঠিক একইভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশুগুলি আসবে। তো এই কোরবানির পশু বহনকারী ট্রাকগুলি যাতে সুন্দরভাবে ঢুকতে পারে এবং যারা ঘরমুখী মানুষ যাবে তারা যেন নির্বিঘ্নে যেতে পারে, সেটি আমাদের চ্যালেঞ্জ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, সড়কে চাপ কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলেছেন, যানবাহনের চাপ আছে। ঈদুল আজহাকে ঘিরে মহাসড়কে অতিরিক্ত গাড়ি এবং পশুবাহী গাড়ি চলাচল বেড়েছে। তবে আমরা সকাল থেকে এখন পর্যন্ত খবর নিয়েছি কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। কুমিল্লা অংশের ২৪টি স্পটকে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ গত কয়েকদিন ধরে যানজট নিরসনে কাজ করেছে। তারা আমাদেরকে জানিয়েছে ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে তারা যানজট নিরসনে, অর্থাৎ ঈদে ঘরমুখ মানুষ যেন নির্বিঘ্নে বাড়িঘরে ফিরতে পারে, সেজন্য তারা যানজট মুক্তভাবেই মহাসড়কে যানবাহন চলাচল এবং পশুবাহী গাড়ি যেন কোথাও কোনো সমস্যা না পড়ে সেই জন্য তারা কাজ করছে। আমরা মহাসড়কে আমরা যেটি দেখেছি, লিঙ্ক রুটগুলোতে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে নোয়াখালীমুখী কিংবা ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে সিলেটমুখী এবং অন্যান্য যেই লিঙ্ক রুটগুলো আছে আশেপাশে, সেই লিঙ্ক রুটগুলোতে যানজট কিছুটা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অর্থাৎ যানবাহনগুলো যখন পারাপার হচ্ছিল তখন যানজটের সৃষ্টি হয়। এছাড়া থ্রি হুইলারগুলো চলাচল করতে আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত যেটি হাইওয়ে পুলিশ ঘোষণা দিয়েছে, একেবারে থ্রি হুইলার গাড়িগুলো এবং ছোট যে গাড়িগুলো যানজট সৃষ্টি করে সেই গাড়িগুলো করে দেবে। তবে হাইওয়ে পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে দাউদকান্দি, কুমিল্লা বিশ্ব রোড, আলেকাসর, চান্দিনা, ইলিয়টগঞ্জ, এই বাজারগুলো, অর্থাৎ মহাসড়কের পাশে যে বাজারগুলো আছে সেখানে তারা যানজট নিরসনে কাজ করছে। তবে সেই সব যেসব স্পট যানজট সৃষ্টি হয় সচরাচর সবসময়, সেই সব স্পটগুলোতে আমরা এখনও পর্যন্ত খোঁজখবর নিয়েছি, কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আমাদেরকে যানবাহন যেই চালক এবং যাত্রীরা জানিয়েছে। তো সুনন্দা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বলতে গেলে যানজট অনেকটা একেবারেই কম বলে আমরা দেখেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন বাড়লে হয়তো ধীরগতিতে যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে। তো সুনন্দা, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে কুমিল্লা অংশের যানবাহন চলাচলের এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে।